সবাইকে তো দেখো বন্ধুরা, তো আমি এখন রান্না করছি ডাল। তো ডালটা রান্না প্রায় সোমবার দেওয়া হয়ে গেছে, সেদ্ধ করা। তার উপরে দেবো ফেনাগুলো যে আছে, তো ফেনাগুলোকে ফেলে দেবো এই কারণেই। তো ফেনাগুলো যদি না ফেলি, ডালটা এই ফেনাগুলো হচ্ছে ডালের একরকম নোংরা যাকে বলে সেইটা। আর রান্না কি করব দেখো, আজকে আছে শনিবার, নিরামিষ। আমাদের পুরোটাই নিরামিষ আজকে, যেহেতু শনিবার বলে নিরামিষ খাই আজকে আমরা। তো এই দেখো ডালটা হয়ে গেল ফোড়ন দেওয়া, ডালটা নামিয়ে দিয়েছি। আর এখন আমি রান্না করব। এই দেখো আলু সোয়াবিন হালকা করে সেদ্ধ করে রেখে দিয়েছি, তো এটা আমি এখন রান্না করব। তো এর মশলা দেখো কি বানিয়েছি এখানে। তো এখানে বানিয়েছি এর মশলাটা। তো এখানে আছে আদা আর কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কা, একটু ধনে, এটা দিয়ে রান্না করব। যেহেতু আজকে আমাদের নিরামিষ, তো কড়াইটা একটু গরম হয়ে যাক, তারপরে এটা মশলাটা দেব। আর তার সঙ্গে কি রান্না করেছি এই দেখো, তার সঙ্গে রান্না করে আলু আর উচ্ছে ভাজা করেছি। তো দেখো বন্ধুরা, কড়াইটা একটু গরম করে নিচ্ছি। আকাশ দেখো আবহাওয়াটা, কালকে আমাদের অমাবস্যা পুজো গেছে। তো এই দেখো আমাদের মাকে, এই দেখো। তো আমি যেহেতু পাঁচিলে এই পারে ওই সাইডে যাই না বলে, তো তোমাকে আমি জানলা থেকেই আমি দেখালাম আমাদের মাকে। তো দেখো বন্ধুরা, কড়াই তেলে গরম হয়ে গেছে, হালকা অল্প তেল দিয়ে দেবো। তেল দিয়ে দিলাম অল্প করে বন্ধুরা। তেলটা একটু গরম হয়ে যাক, তারপরে মশলাটা দেবো। আর সকালবেলা দেখো খাবার বাসন যা যা ছিল সব ধুয়ে উঠিয়ে রেখেছি। আর এই কটা রান্নার বাসন আছে, তো এইটাকেও ধুয়ে রাখবো, কারণ এই কারণে। তো অনেকগুলো বাসন হয়ে যায়, এর জন্য হাতে হাতে যে কটা বাসন হয় তাড়াতাড়ি করে ধুয়ে নিয়ে যাবো। আর তেল প্রায় গরম হয়ে এসছে, এই দেখো। তেলের গরম। আর আলু আর সোয়াবিন যে সেদ্ধ করা আছে এটাকে দিয়ে দেবো, হালকা ভাজা ভাজা করবো ঝুড়ির মধ্যে। এই জন্য রাখি বন্ধুরা, ঝুড়ির মধ্যে জলটা ঝরাতে লাগে, ওই ঝুড়ির মধ্যে আমি রাখি। একটু হালকা ভালো করে ভাজা ভাজা একটুখানি করি। তো যারা সুগারের পেশেন্ট আছো বন্ধুরা তোমরা কেউ, তো যারা সুগারের পেশেন্ট তাদের জন্য বলি, তো সবসময় আলু একটু সেদ্ধ করে জলটা ফেলে নেবেন, তাহলে আর সুগারের জন্য কোনো অসুবিধা হবে না। তো সুগারের আলুর যে রসটা সেটা বেরিয়ে যাবে। আর হালকা নুন দিয়ে দেবো। নুন দিয়ে দিয়েছি, নুন দিয়ে একটু নাড়িয়ে নিই। নুন দিয়ে একটু নাড়িয়ে নিলাম। একটু দেবো হলুদ, একটু হলুদ দিয়ে দিলাম। তো একটু ভাজা ভাজা করি। আর মশলাটা যে ছিল বন্ধুরা, হালকা দিয়ে দিই মশলাটা। তো বন্ধু দেখো মশলাটা দিয়ে দিয়েছি, বেশ কালারটা ভালো এসছে, সুন্দর এসছে। এর মধ্যে হালকা একটু মিট মশলাও দিয়েছি, কারণ মিট মশলা দিলে আমার ছেলে মেয়ে খুব ভালো খায়, সোয়াবিনের তরকারি খুব প্রিয় ওদের জন্য। এই দেখো কালারটা খুব ভালো, একটা সেন্ট আসছে। একটু ভালো করে নাড়িয়ে নিতে হবে। হালকা একটুখানি জল দিয়ে দেবো, কারণ এই কারণে জল দিচ্ছি হালকা, নিচে যদি লেগে যায় তাহলে আর অসুবিধা, তাহলে হালকা জল দিলে নিচটা লাগবে না। তো বন্ধুরা, ঘরে আমার সব কাজ টাজ কমপ্লিট, ঘর দুয়ার মোছা হয়ে গেছে। আর ঘরটা অন্ধকার অন্ধকার লাগছে। সেটা স্নান করতে যাবি না? তো দেখো বন্ধুরা, রাস্তার পাশে যে পাঁচিলের পাশে যে গাছগুলো লাগানো হয়েছে, তো দেখো গাছের মধ্যে কত সুন্দর ফুল এসছে। আর আকাশটা দেখতে পাচ্ছ কীরকম মেঘ কালো করে এসছে, বৃষ্টি পড়ছে হালকা হালকা। এই দেখো বৃষ্টি নেমেই গেছে প্রায়। আর এখানে দেখো, তো আমাদের পাশে বাড়ি বৌদিদের যে কুমড়ো গাছটা, তো দেখো কুমড়ো গাছটা কী অবস্থা। বাড়ি থেকে লোক না থাকলে যা হয়,
তো এই দেখো কত সুন্দর লাগছে। পাশে দেখো এই গাছগুলো বেশ সুন্দরই লাগে দেখতে, নয়নতারা ফুলের গাছগুলো। তো এই দেখো পাতাবাহারও লাগানো আছে। এটা হচ্ছে দেবদারু গাছ, এই দেখো সব দেবদারু গাছ। এই দেখো পাতাগুলো। আর কচু পাতা দেখো বন্ধুরা, কচু পাতার মধ্যে লাল লাল চিপচি টাইপের দেখতে সুন্দর লাগছে। এই দেখো আর আমি দেখো সকালবেলা অনেকগুলো জামা প্যান্ট ধুয়েছিলাম, তো আমি উঠাচ্ছি আর নামাচ্ছি বৃষ্টি আসছে বলে। তো আমার যাই হোক নাইটেগুলো আমার জামা প্যান্টগুলো শুকিয়ে গেছে। প্লাস্টিকটা কালকে গাড়ি ঢাকা দেওয়া হয়েছিল বলে প্লাস্টিকে টাঙিয়ে রেখেছি। আর আমার দেখো স্থলপদ্ম গাছটা কত সুন্দর ভালো লাগছে। ঠাকুর করে ফুলটা ভালোভাবে আসুক। মাতা রানীর পুজোতে আমার লাগবে চৈত্রি মাসে। আর পান গাছটা দেখো, পান গাছটা উঠে থমথমনি পান গাছটা উঠেছে। তো পানগুলো এখনো বড় হয়নি, ছোট ছোট পান। এই দেখো কত সুন্দর লাগে দেখতে। আর আরেকটা জিনিস দেখো, নীলকণ্ঠ গাছটা আমার কেমন হয়ে গেছে। পাশ থেকে ট্রেন যাচ্ছে বলে তাই এত আওয়াজ লাগছে। এই দেখো বন্ধুরা, এটা হচ্ছে নীলকণ্ঠ গাছ। তো গাছটা কুকুরকে ঢিল মারতে গিয়ে গাছের উপরে ডোগাটা কেটে গেছিলো। যাই হোক এখন ঠাকুরের গাছটা একটু বাড়ছে। আর মোরগ ফুলের গাছ কালকে দেখো গাছগুলো ছেটে সব লাগিয়ে দিয়েছি। এই দেখো গেঁদা ফুলের চারাগুলো, তারা গেঁদাগুলো সব লাগিয়ে দিয়েছি। আর যে সাদা ফুল জবা ফুল গাছটা জানি না কবে বড় হবে, ঠাকুরের আশীর্বাদ করতে লাগিয়েছি, নাম করে লাগিয়েছি। আর যে মোরগ ফুলের গাছটা বেশ ভালো লাগছে দেখতে। আর এই দেখো বন্ধুরা, একটা জিনিস আমরা দেখাচ্ছি, গোলাপ গাছের ডালটা আমি লাগিয়ে দিয়েছিলাম। আমি ভেবেছিলাম গাছটা হবে না, তো এখনও অবধি পাতা এসছে, ফুল কবে আসবে বলতে পারবো না। আর এই যে ফুল গাছটা দেখতে পাচ্ছ, এই জবা ফুল পঞ্চপাত্রী, এটা জবা ফুল বেশ কবে ফুল আসার টাইম প্রায় হয়ে এলো। আর এখানে দেখো মৌসুমি গাছটা, এই শীতকালে আসবার টাইম হয়ে গেছে মৌসুমি, এবার জানি না কবে আসবে। আর একটা জিনিস দেখাবো, তোমার দেখাচ্ছি। এই দেখো আমি আজকে কতগুলো সাদা ফুল গাছ বেড়ার ধারে ধারে দেখো লাগিয়ে দিয়েছি। এই দেখো একটা, আর এই দেখো একটা লাগিয়ে দিয়েছি, আর এই কোনাতে লাগিয়েছি। আর ট্রেনটা দেখো পাশ দিয়ে যাচ্ছে, কত পাশে, আমরা রেল লাইনের পাশে কত পাশে আমরা থাকি। আর দেখো বেড়ার মধ্যে সব ধুন্দুল গাছগুলো হয়েছে। আর দেখো ধুন্দুলের ফুলও এসছে, তো খুব ভালো লাগে দেখতে। তো এগুলো ধুন্দুল হবে শীতকালে, তো এখন আপাতত এসছে। আর এই যে কাঁঠাল গাছটা, তো ওইখানে ছিল, ওখান থেকে নিয়ে এসে আমি এখানে লাগিয়েছি। কাঁঠাল গাছের শিকড় অনেক দূর দৌড়ায় বলে এখানে লাগিয়েছি। আর যে আম গাছটা, আর কত জঙ্গল দেখো পেছন দিকে হয়ে গেছে। আর পেয়ারা গাছটা দেখো বন্ধুরা, পেয়ারা গাছটা তো লাগিয়েছি। তো পেয়ারা গাছটা ঠাকুর করে কিন্তু বেঁচে গেছে, কিন্তু একটু বড়ো মাটিগুলো সব তলাতে মাটি দিতে হবে। একটারও গাছের তলাতে মাটি সব ধুয়ে গেছে, যা বর্ষা হয়েছে সব মাটিগুলো ধুয়ে চলে গেছে। আর এই যা গাছটা দেখতে পাচ্ছি, এটা একটা হলুদ জবা ফুলের গাছ। তো পাতা চলে এসছে, এবারে গাছটা ফুল আসবে কবে জানি না। এই একটা জবা ফুল লাগিয়েছি। তো আমি অনেক রকমের জবা ফুল বন্ধুরা লাগিয়েছি, দেখতে ভালো লাগছে জবা ফুল গাছগুলো। আর এই দেখো ছোটো দেখো বন্ধুরা, জুলিকে আমি আজকে এখানে ওকে রেখে দিয়েছি। ওকে প্রতিদিন কালকে সারা রাত এই ঘরটাতেই ছিল। আর ঘরটা এই কারণেই অন্ধকার লাগছে, যেহেতু বাইরে প্রচণ্ড মেঘ করেছে, আর দেখো বাইরে বৃষ্টিও পড়ছে, আওয়াজ তোমরা বুঝতে পারছো আওয়াজে। আর এখানে দেখো ওর খাবারের জলের বাটি, খাবারের থালা সব আমি এখানেই রেখে দিয়েছি। আর জামা প্যান্টগুলো দেখো এখানে সব মিলে দিয়েছি। আর ওখানে বন্ধুরা রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে, এবার আমি গ্যাসটা একদম মুছে নিচ্ছি। তো রান্নাবান্না দেখো আমার সোয়াবিনের তরকারি রান্না হয়ে গেছে, এই দেখো দেখতে পাচ্ছ সব কমপ্লিট হয়ে গেছে রান্নাবান্না। তো আমি এবারে গ্যাসটা ভালো করে মুছে নিই। আর কতগুলো দেখো বাসন হয়েছে এখানে, তো বাসনগুলো মেজে নেবো। আর বাইরে দেখতে পাচ্ছ বৃষ্টি পড়ছে, পুরো মেঘ করে এসছে বাইরেটাতে। তো গ্যাসটা মোছা হয়ে গেলে আমি ছেলে মেয়েকে খাবার একটু পরে দিয়ে সার্ভ করে দেবো। এখন খাবার দেবো, এখন বেশি টাইম হয়ে রাত্র 1টা বাজছে। তো চলো ভিডিওটা অন্তত দেখতে থাকো, আমার পাশে থেকে তোমরা বন্ধুরা, তো ভিডিও তোমরা দেখতে থাকো। তো বন্ধুরা এই দেখো সব কাজ বাজ হয়ে গেল, আর বাসন টাসন মাজা কমপ্লিট হয়ে গেছে, ঘর দোয়ার তো মোছা গেছে, আগেই তোমাদের বলে দিয়েছি। আর এখানে দেখো, আর জানলাগুলো খোল। আর এই যে এতক্ষণ বৃষ্টি পড়েছিল, এখন আবার রোদ উঠেছে, কত সুন্দর ঠান্ডা ঠান্ডা হাওয়া দিয়েছে। আর আরেকজনকে দেখো শুয়ে শুয়ে মোবাইল দেখছে, এই দেখো এটার সামনে শুয়ে শুয়ে মোবাইল দেখছে। তো ঠিক আছে বন্ধুরা, ভিডিওটা যদি ভালো লাগে একটা লাইক কমেন্ট করে জানাবেন। সবাইকে ধন্যবাদ দিয়ে আমি ভিডিওটা আজকে শেষ